আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 11.1 এর 14 নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা 13 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি দেয়া আছে, x বাই b প্লাস c ইকুয়াল টু y বাই c প্লাস a ইকুয়াল টু z বাই a প্লাস b হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা। অর্থাৎ এখানে তিনটা পক্ষ আছে। আগে আমাদের শুধু দিত বাম পক্ষ সমান ডান পক্ষ করো, এখন আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে তিনটা পক্ষ সমান করতে হবে। ওকে, তাহলে আমরা যেটা দেয়া আছে, দেখো এটা দেয়া আছে। ওকে, এটা আমাদের দেয়া আছে, তা আমরা যেটা করব ধরে নিব, ধরবো। ওকে, ধরি ধরি x বাই বি প্লাস সি ইকুয়াল টু y বাই সি প্লাস a ইকুয়াল টু z বাই a প্লাস বি ইকুয়াল টু কে। এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, যদি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু যদি কে হয়, এর মানে আমরা বলতে পারি এর প্রত্যেকটা সমানই কিন্তু কে। ওকে, অতএব আমরা বলতে পারি x বাই বি প্লাস সি ইকুয়াল টু কে। অনুরূপভাবে বলতে পারবো এটা সমানও কে, এটা সমানও কে। ওকে, অর্থাৎ y বাই সি প্লাস এ ইকুয়াল টু কে, আবার z বাই এ প্লাস বি ইকুয়াল টু কে। এটা লেখা যায়, বুঝে গেছে? মানে ধরো তোমার যদি কোথাও থাকে a ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি থাকে 10, তার মানে হবে a ইকুয়াল টু 10 আবার b ইকুয়াল টু 10, অর্থাৎ দুইটার মানে হচ্ছে 10 হবে। এখানে একই আসলে জিনিস আসলে এখানে আমরা করছি। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো। এখান থেকে আমরা এই x এর মানটা বের করে ফেলবো। তাহলে কি হবে, x এর মানটা বের করতে গেলে এখানে যদি r গ্রহণ করি, এখানে নিচে একটা 1 আছে, দেখো আর কিছু নাই। তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু পাবো আসলে k ইন্টু বি প্লাস সি, বা এক লাইনে যদি করে ফেলতে করতাম তাহলে হয়তো কে বি প্লাস কে সি, এটা হচ্ছে x এর মান। একইভাবে আমরা এখান থেকে y এর মানটাও পেয়ে যাব। এখানে y এর মানটা কি পাবো, আমরা একবারে করি কে সি প্লাস কে এ। ওকে, আবার এখান থেকে আমরা z ইকুয়াল টু পাবো কে এ প্লাস কে বি। তাহলে আমরা দেখো আমরা x y এবং z এর তিনটা আলাদা আলাদা মান কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, এই তিনটা মান আমরা আমাদের যে পক্ষগুলো আছে, বাম পক্ষ, মধ্যপক্ষ এবং শেষ পক্ষ, ঠিক আছে, বা এটাকে প্রথম পক্ষ বলতে পারি, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং শেষ পক্ষ বা তৃতীয় পক্ষ, এইখানে x y এর মানগুলো আমরা ব্যবহার করে ওগুলো করে ফেলবো। ওকে, তাহলে এখন আমরা বলি এটাকে আমরা প্রথমে এই অংশটুকু করি, আমরা এই অংশটুকু এটাকে আমরা বলবো প্রথম পক্ষ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলি প্রথম পক্ষ। প্রথম পক্ষ কি দেয়া আছে, a বাই y প্লাস z মাইনাস এক্স। এখন একটু আগে আমরা যে এক্স ওয়াই জেড এর মান বের করি সেগুলো এখন বসাই দিব। যেমন দেখো এক্স এর মান আমরা প্রথমে আমরা এখানে বসাবো ওয়াই এর মান। এই দেখো ওয়াই এর মান কত ছিল, এই অংশটা, এই যে ওয়াই এর মানটা সেটা আমরা এখানে বসাই দিব। তার মানে কে সি প্লাস কে এ, এইটুকু আমরা গেছে হচ্ছে ওয়াই এর জন্য। এরপরে দেখো আবার জেড আছে, খেয়াল করো, প্লাস কি জেড, তাহলে প্লাস জেড এর মানটা বসবে, প্লাস জেড এর জন্য আমরা এই অংশটুকু বসাবো। ওকে, তাহলে কে এ প্লাস কে বি। এরপরে আছে মাইনাস, মাইনাস দিয়ে আমরা এক্স এর মান বসাবো। তো এক্স এর মান কি আছে, এই দুইটা কে বি, তারপরে কিন্তু প্লাস ছিল বাট আগে মাইনাস থাকার কারণে মাইনাস কেসি হয়ে যাবে, আর এই দাগটা থাকবে। আচ্ছা, এটা তাহলে একটু মিডলে দিয়ে দিই। এখন এখানে কিছু জিনিস কাটাকাটি হবে। দেখো এই কেবি আর একটা এই কেবি আছে, প্লাস মাইনাস এই কেসি আর একটা কেসি আছে, এই কেসি আছে।
তাহলে কাটা গেল। তাহলে এখন রইল কি, উপরে হচ্ছে একটা এ আর এখানে এই একটা কে এ আর এটা কে, তাহলে 2 কে এ বলতে পারি। এখন দেখো এই এ আর এই উপরের এ কাটা, তাহলে থাকবে কি, থাকবে হলো উপরে থাকবে 1, নিচে থাকবে 2 কে। এইটুকু পেয়েছি আমরা এই পক্ষটা করে। এরপর আমরা করব হচ্ছে দ্বিতীয় পক্ষ। ওকে, তাহলে আমরা দ্বিতীয় পক্ষটা করি। দ্বিতীয় পক্ষ এটা একটু উপর দিয়ে করি। দ্বিতীয় পক্ষতে কি আছে, উপরে দেখো বি আছে, নিচে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আছে। এখন আমরা একইভাবে কি করব, প্রথমে জেড এর মান বসাই দেব। জেড এর মান আছে কি এই অংশটুকু, তাহলে কে এ প্লাস কে বি, তারপরে প্লাস এক্স এর মান বসাবো। এক্স এর মান কে বি প্লাস কে সি, এক্স এর মান কে বি প্লাস কে সি, কে বি প্লাস কে সি। এরপর হচ্ছে মাইনাস ওয়াই এর মান বসবে। তাহলে ওয়াই এর মানটা কই, এই যে কে সি প্লাস কে এ, তাহলে কে সি কে সি, তারপরে দেখো প্লাস ছিল এখানে, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কি হয়ে যাবে কে এ হয়ে যাবে। তাহলে এখন এখানেও তো কাটাকাটি আছে তাই না, দেখো এই কেসিটা আছে হলো আমার মাইনাস, আর একটা কেসি এ আছে প্লাস, একটা কে এ আছে মাইনাস, আর একটা কে এ আছে এই প্লাস। তাহলে থাকলো উপরে বি, নিচে দেখো এ একটা কে বি, এ একটা কে বি, তাহলে 2 কে বি। এখন এখান থেকে এই নিচের বি উপরের বি চলে গেল, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে 1/2 কে। ওকে, আমরা মধ্যপক্ষ বা দ্বিতীয় পক্ষটা করেও কিন্তু আমরা 1/2 কে পাইছি, এবং প্রথম পক্ষ করেও 1/2 কে পাইছি। এরপরে আমাদের শেষ পক্ষ, ওকে, বা তৃতীয় পক্ষ, যে কোনো কিছু বলা যেতে পারে এটাকে। যেহেতু আমরা প্রথম দ্বিতীয়, তাহলে আমরা তৃতীয় পক্ষই লিখি। তৃতীয় পক্ষ এটা আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে সি বসাইলাম, এক্স এর মান কত, এক্স এর আমরা ভ্যালু পাইছি কে বি প্লাস কে সি, কে বি প্লাস কে সি, প্লাস ওয়াই এর জন্য আমরা পাইছি কত, ওয়াই এর মান কে সি প্লাস কে, ঠিক আছে, কে সি প্লাস কে এ। এরপর আছে মাইনাস জেড এর মান, জেড এর মান জন্য আমরা বসাবো কে এ প্লাস কে বি, তাহলে কে এ, তারপর দেখো প্লাস আছে, কিন্তু আমরা এখানে আগে মাইনাস থাকার কারণে আমরা এই জায়গায় মাইনাস কে বি বসাবো। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই যে কে বি মাইনাস আর একটা কে বি প্লাস, এই একটা কে মাইনাস এটা কে প্লাস, এটা চলে গেল। তাহলে উপরে শুধু সি থাকলো, নিচে এই একটা কে সি, এটা কে সি, 2 কে সি। এখন বরাবরের মতো এই সি সি বাদ, তাহলে থাকবে হচ্ছে উপরে, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 কে। তাহলে তুমি দেখো শেষ পক্ষ যেটা, সেটা 1/2 কে পাইছো। এরপরে দ্বিতীয় পক্ষ যেটা, আর সেটা কই করলাম আমরা, এই সেটাও আমরা 1/2 কে পাইলাম, এবং প্রথম পক্ষটাও আমরা 1/2 কে পেলাম। অতএব এবার লিখতে পারবা, লিখে দিতে হবে যে হ্যাঁ, প্রমাণ করা হলো যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ও তৃতীয় পক্ষ এরা সমান। সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।